ঘরে বসে থাকার সময় নাই। এ দেশ আমার, আমি আল্লাহর গোলাম। এ দেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে, কোন চান্দাবাজ আর ধান্দাবাজের হাতে দেয়া যাবে না। আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করবে এই সুযোগ দেওয়া যাবে না। চোরের হাতে দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না। ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে। ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে। মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের ওলামায়ে কেরামদেরকে এক বানায় দেন। মুরব্বী ওলামায়ে কেরাম এক হয়ে গেলে জাতির কল্যাণ ফিরে আসবে। কথা ঠিক না? ইনশাআল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব, কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না। আর কোনো ওয়াজের দরকার নেই। আমরা কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না। আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না ইনশাআল্লাহ। আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করব না? বদনাম করব না। আল্লাহ তৌফিক দান করেন। বয়ান সারা রাত করলে সারা রাত করা যাবে, কিন্তু আমলের দরজা তো সব ছোট দিকে হয়। এই এখন বয়ান শুনে ফজরের নামাজ যদি না পড়েন ফায়দা হবে? বলেন। বলতে চাইছিলাম কয়েকটা কথা, সময় নাই আর আপনাদের ধৈর্যও নাই। এই মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস মুহররম। কি মাস? এ জাতি জানেও না। এ জাতি জানে কি? পহেলা বৈশাখ, যেদিন 30 টাকার এক পিস ইলিশ বেচা হবে 1000 টাকা। যারা বেচে এরাও জালেম, যারা কিনে খায় এরাও জালেম। কি বুঝলেন? ইলিশ খাওয়া জালেম। পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত। 6 বছরে নবী মা হারায় ফেললেন, নবীর পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় ফেললেন, পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন রহমতের নবীরে রাস্তায় কাটা দেয়, বাড়ি আটকায়, নবীকে মেরে ফেলবে। একদিন আর দুদিন না, নবীর দুনিয়াতে মা বাবা নাই। আল্লাহ পাক দুইটা ছায়া দিলেন দারুল আসবাব। 1 নাম্বার ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরের মধ্যে 8 পিস করে 2 জন চলে গেলেন, কঠিন পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, তবে এমন কি কষ্ট যে বারবার আপনাকে বেশি আঘাত করে? এমন কোন কষ্টটা? রহমতের নবী কাঁদেন আর বলেন, হে আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার কাঁদায় আর আঘাত করে। আমি এতিম, পায়ে হেঁটে পাথরওয়ালা জমিন পড়ি আমি তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য। আমার শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, আমার ঘাম থেকে মেশকের ঘেরান। কিন্তু আয়েশা জানো না, ওই কাফের সন্তানগুলো এই পরিমাণ পাথর মারলো, বৃষ্টির মতো রক্ত পরে আমার জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ফেলি আর কান্না করি। শুধু পাথর মারে, আর এক দল আমার চতুর্দিকে খালি লাফায় আর হাসে, তামাশা করে আর গালি দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিব্রাইল আমিনকে পাঠাইছেন। নবীর অর্ডার নিয়ে তায়েফের জমিন উল্টায় দাও, আমি নিষেধ করেছি।
এত কষ্ট জিবরাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, আজ আমি কত বড় ইয়তীম। শুধু কি তাই, নবীর কঠিন পরীক্ষা। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্মরণ বানাইতেন, কিন্তু রহমতের নবীর এমন কষ্ট, শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছেন, চতুর্দিকে পাহাড়। নবী বলেন আমার 4 কন্যা সহ আমরা আটকানো, গৃহবন্দী, খানাও দেয় না, পানিও দেয় না। আমি গাছের পাতা সিরিয়া চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করি। ওই সময় আমার সহধর্মিণী খাদিজা, আরবের বড় সম্মানের নারী, সে তার সব বাদ দিয়া আমার মোহব্বতে তিনি আইসা উপবাস আমার সাথে কাটাইছে। আল্লাহ কয় নবী আপনারে পরীক্ষা তো কম করি নাই, এইবার আমি পুরস্কার দেওয়ার জন্য আরশে আজিমে আপনাকে ডাকতেছি, সমস্ত নবী রসুলদের সামনে হাজির করাচ্ছি, পুরস্কার দেওয়া হবে রহমতের নবীরে। আল্লাহ তাআলা এই পুরস্কারের জন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ প্রথমেই বললেন সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো পবিত্রই তো পবিত্র, কখনো তো অপবিত্র ছিলেন না। আল্লাহ কি অপবিত্র? তাহলে পবিত্র শব্দ বলার দরকার কি? মানে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করতেছি, ভাই আপনাকে এলাকার চেয়ারম্যান ভালো মানুষ, চোর না, কি না? চোর না, ভালো মানুষ। আচ্ছা ভালো মানুষ কইলেই তো হয়, চোর না এটা বলার তো দরকার পড়ে না। মানে এটা প্রশংসার মাঝে একটা ইনজেকশন মেরে দিলাম, বুঝেন না কথা? আমার আল্লাহ তো সব সময়ের জন্য পবিত্র, তাহলে কথা বলবেন কেন সুবহান? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে অপবিত্রতার ক্ষেত্রে সুবহান শব্দ না, বরং কমজোরির ক্ষেত্রে সুবহান। বলে তোমাদের যত কমজোরি আছে আমি আল্লাহ এর থেকে পবিত্র। তোমার খানার কমজোরি আছে, আমি আল্লাহর খানার কোনো দুর্বলতা নাই। রহমতের নবী না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল, আমি মাওলাই দুর্বলতা থেকে পবিত্র। শুধু তাই না, সুবহান দিয়ে একটা শব্দ আল্লাহ উম্মতের দুনিয়ার মানুষের জাগায় মর্যাদা বাড়ার জন্য বলে দিছেন, ও দুনিয়ার মানুষ সুবহানের এই ওজিফাটা পড়তে থাকো। যদি তুমি পড়তেই পারো, তোমার এই ওজিফার দ্বারা তোমার জীবনটাকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াইয়াই বলি সুবহানাকা আল্লাহুম্মা, বলি না সুবহান। বুখারী শরীফের মধ্যে এ নিয়ে তো উলামায়ে কেরাম শেষ দর খতমে বুখারীতে আলোচনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো। নাম্বার 3, আশ্চর্য কোনো বিষয় যদি আমরা শুনি বা দেখি তখন বলি কি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা নাপাক পড়লে সব কি নাপাক। ইশারায় বলে দিলাম, আর বিস্তারিত বলবো না। আমি খুব দ্রুত ইনশাআল্লাহ, আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। তো সুবহান দিয়ে আল্লাহ বুঝাইলেন রহমতের নবীর এই সফরটা কত বড় আশ্চর্য ধরনের সফর। 4 নাম্বার, ও দুনিয়ার মানুষ, 1500 বছর পরে এখনো বহু বেঈমান আর নাস্তিকরা মেরাজ মানে না। বলে মোহাম্মদ অল্প টাইমে কেমনে গেলেন, আবার কেমনে আসলেন? এটা ঘুমের ঘরে হয়েছে। আল্লাহ বলেন আমি সুবহান, তোমার সব মেধার দুর্বলতা থেকে আমি আল্লাহ পবিত্র। এখানে আর এক জবাব হলো, রহমতের নবী মেরাজে যান নাই, আন নাই, আল্লাহ নিছেন।
কে নিছেন? আল্লাহ নিছেন, আবার আল্লাহ পাঠায় দিছেন। এবার প্রশ্ন থাকলে আল্লাহরে করো, মুহাম্মদের উপরে কেন? মুহাম্মদ তো আমার বন্ধু। কেমন বন্ধু? ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশিক। প্রশ্ন আমারে কর, আমার বন্ধু আসমানে যায় নাই, আমি নিছি। এখন প্রশ্ন কর আমি কেমনে নিলাম? প্রশ্ন এখানে কর, এবার শোন আমি কেমনে নিলাম। আমি যদি জান্নাত থেকে আদমের ভারতের চরণ দ্বীপে ফালায় দিতে পারি, হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় দিতে পারি, আমার বন্ধুরে টান দিয়ে আর সে নিতে পারি না কেন? আমি ঈসা নবীর জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি নিতে পারি, আমার বন্ধুকে আমি আরশে আজিমে কেন নিতে পারবো না? আমি ইদ্রিস নবীর যদি আসমানে নিতে পারি, আমি আল্লাহর নবী মুহাম্মদের কেন পারবো না? আমি ইউনুস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার যদি আমি বের করে দিতে পারি সুস্থ, আমি আমার রহমতের নবীরে কেন আরশে আজিমে নিয়া আবার আমি মক্কায় সুস্থ অবস্থায় কেন ফিরাইতে পারবো না? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নবীর মেরাজ দিনে না রাতের বেলা? কথা কয় না কেন? রাতের বেলা হলো লাইলা মিনাল মসজিদিল হারাম, দিনে না হইয়া রাতে কেন মেরাজ হলো? এক নাম্বার জবাব, বন্ধুর সাথে বন্ধুর আলাপনটা রাতের বেলায় ভালো জমে নাকি দিনে? নাম্বার দুই, বড় জবাব, মূল জবাব দ্বিতীয়টা, সেটা কি? বলে আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতে মেরাজ করাইছেন। যদি দিনে করত তাহলে সবাই দেখতো। দেখা বিশ্বাস করার ঈমান মজবুত না, না দেখে বিশ্বাস করার ঈমান মজবুত। ইউমিনুনা বিল গায়ব। আবু জাহিল্লা নবীর কথা শুনে কয়, এই আমি সারা রাত মেরাজ করে আইছি। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, বাইর হয়ে গেছে মসজিদ থেকে। মোহাম্মদ কি কয় শুনছনি? সামনে গিয়া দেখা হয়ে গেল আবু বকরের সাথে। শুনছো? আবু বকর কি? মোহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? এই রাতের মধ্যে বলে 7 আসমান ঘুইরা বাইতুল মাকদিস, যেখানে 1 মাস লাগে যাইতে, এই ঘুরে টুরে বলে অল্প টাইমে আইছে। আবু বকর কয়, কে কইছে? মোহাম্মদ। আবু বকর কয় না, তা না আমি একটু জিগায় লই। আবু বকর এ না কয়, মোহাম্মদ বলছে। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। মানো? মানো না? আমি আবু বকর মেনে নিলাম। না দেখে মেরাজের বিশ্বাসের উপর ঈমান দুর্বল না মজবুত? গোটা দুনিয়ার মুমিনের ঈমান মজবুত করো। না দেখে বিশ্বাসের ঈমানটা মজবুত। আমরা আসমান দেখি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান মজবুত। নবীকে দেখি নাই, ঈমান মজবুত। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। কিয়ামত দেখি নাই, পুলসিরাত দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। এই জন্য আমাদের ঈমান পাকা মজবুত, আমরা মুমিন। এই জন্য অন্য নবীর উম্মতের তুলনায় আখিরি নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শুরু করাইতে গিয়া বললেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মেরাজ শুরু হলো মসজিদ থেকে, বাইতুল্লাহ থেকে। ঠিক ঠিক না? বাইতুল্লাহ থেকে মেরাজ শুরু। কেন? বান্দা তোমার মেরাজও মসজিদ থেকে শুরু করতে হবে। এজন্যই তো দেখেন আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে গিয়া, নামাজের দ্বারা নামাজ আমাদের মেরাজ। আল্লাহর সাথে গোপন কথা চলে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, আল্লাহ জিগায় লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। ঠিক নেই?
এ কারণে নামাজ যেমন ইবাদত, বাইতুল্লাহ তাওয়াফ করে এটাও ইবাদত, যাকাত দেনেওয়ালা যাকাত দেয় সেটাও ইবাদত, হজ করেনেওয়ালা হজ করে সেটাও ইবাদত। ব্যবধানটা কোথায়? কয় হজ করেনেওয়ালা বাইতুল্লাহ যখন ঘুরে কেউ যদি সালাম দেয় নেওয়া যাবে নি, কয় যাবে। কেউ যদি খানা দেয় খাওয়া যাবে নি, কয় যাবে। যাকাত দেনেওয়ালার সামনে কেউ সালাম দেয় নেওয়া যাবে নি, যাবে। নামাজে যখন দাঁড়ায় যায় তখন সালাম দিলে যাবে নি, যাবে না। কেন সালাম কেন সেখানে চলবে না? মেরাজে চল, আরে হজে চলে, তাওয়াফের মধ্যে চলে, যাকাতের আমলে চলে, নামাজের আমলে খানা চলে না কেন? এটা তো মেরাজ চলতেছে, মালিকের সাথে উরুজ হচ্ছে, সম্মানের কথা চলতেছে, এখানে সালাম চলবে না। এখন সম্পর্ক জমিনের সাথে নাই। নামাজে বান্দা যখন দাঁড়াইছে তখন সম্পর্ক আরশে আজিমের মালিকের সাথে। এখন তার জমিনের সাথে কোনো সম্পর্ক নাই। এবার তার উরুজ চলতেছে, মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের তুফান তার ভেতরে চলতেছে। এখন সালাম চলবে না, খানা চলবে না। সালাম শেষ করে, নামাজ শেষ করে যখন বান্দা ফারেগ হবে এখন সালাম দাও চলবে, এখন তুমি খানা দাও খাওয়া যাবে। মেরাজ শুরু হয়েছে মসজিদ থেকে। তোমার আমার মেরাজের মূল ফল হলো নামাজ 5 বেলার, এটাও তোমার কায়েম করবা মসজিদে গিয়া। তার মানে বউ লইয়া যাও, হ্যাঁ, এই ফেসলা খাইও না। মরানারে মারো কেন, লড়ে কেন? এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। আল্লাহ ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করে। রহমতের নবীকে আল্লাহ পাক মেরাজের জন্য জিব্রাইল আমিনকে বললেন, যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। হওয়া হুকুম জিব্রাইল কো ইউশতাব बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। रहमतेर नबीरे निये आसलेन, नेওয়ার জন্য বোরাক নিয়ে আসলেন জিবরাইল বাইতুল্লাহর কিনারায়। এখানে নবীকে আইসা, নবী ছিলেন ঘুমের মধ্যে, নবীকে সজাগ করার জন্য জিবরাইল হাজির। নবী কোথায় ছিলেন? বলে 3 জায়গার কথা। নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান, কেউ বলে না নবী হাতিমে কাবায় ঘুমান্ত, কেউ বলে না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত। এগুলোর সমাধান আছে, বলার সুযোগ নাই। রহমতের নবীকে যখন সজাগ করতে গেলেন, জিবরাইল আমিন ঘরের ছাদের মাঝখান দিয়ে নিচে নামলেন। নবীজি ঘুমান্ত। জিবরাইল আমিনের 600 নূরের পাখা নবীজির মাথায় স্পর্শ করে না, শরীর স্পর্শ করে না। জিবরাইলের নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের পাতায় স্পর্শ করলো। নবী সজাগ হয়ে গেলেন। রহমতের নবী সজাগ হইয়া তাকায় দেখে জিবরাইল এখানে হাজির। নবী ওইটা প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল কেন আসলেন? মেরাজ কান শুকনা, সবক নাও। ঘুমের মানুষ কেমনে সজাগ করবা? রহমতের নবীর সবক দিয়ে দিলেন। ঘুমের মানুষ যদি সজাগ করতে চাও, মাথার মধ্যে কোনো হাত নয়, শরীর স্পর্শ না, পায়ের মধ্যে চাপ দাও হালকাভাবে, তাকাইয়া তোমারে দেখবে, কোনো ভয় লাগবে না। কে ডাকলো বুঝতে পারবে। পেছন দিক দিয়ে যদি আঘাত হয় হঠাৎ করে ভয় পেতে পারে। ঘুমের থেকে সজাগ করার আদব শিখায় দিলেন। নবী বলেন, কেন আসছেন? বলে, আজকে দরজা থেকে উপর দিয়ে নামলেন কেন? জিবরাইল আপনি উপর দিয়ে আসলেন কেন? দরজা আছে। আজকে তো উল্টা নামছি তো, কারণ সব ব্যবহার উল্টা শুরু হবে, মাত্র শুরু হয়ে গেল। আজ আপনার সাথে সব মুআমালা হবে উল্টা। নবীকে ধরিয়া চলে গেলেন হাতিমে কাবায়, ওখান থেকে জমজম কূপের কিনারায়। রহমতের নবী বলেন, আমাকে জমজম কূপের কিনারায় নিয়ে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন। এরপরে কলবটাকে বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। জমজমের পানি দিয়া ধুইয়া এবার ভেতরে দিয়া হালকা চাপ দিলেন। আবার আমি দেখতেছি সব
কিছুই বলি না। আমার মাথার কিনারায় 70,000 ফেরেশতা, আমার ডানে 70,000 ফেরেশতা, আমার বামে 70,000 ফেরেশতা, আমার সামনে 70,000 ফেরেশতা। আমি সজাগ হয়ে দেখি আমার বুক ঠিক আছে, সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে এখন বলি ওপেন হার্ট সার্জারি। এই দুনিয়ার চিকিৎসার বিজ্ঞানীরা, তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিও না। আমার আল্লাহ কয় আমি আমার রসুলকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছি, অতএব বাহাদুরি আল্লাহ করবে, তুমি বান্দার কোনো বাহাদুরি নাই। বলার সময় নাই, বহু ঝামেলা চলতেছে ধর্ম নিয়ে বাংলাদেশে। ঘুমাইয়া স্বপ্নে দেখি কে যেন স্বপ্নের মধ্যে বলে নবীর কলবটা কি নাপাক নি। কেন? কথা হলে ধুইল কেন? বুঝেননি কথা? ঘুমের মধ্যে দেখছি, সজাগ না, স্বপ্নে কে জানি কয় নবীর কলবটা নাপাক নি, ধুইল কেন? আচ্ছা আমাকে একটু জবাব দেন, যেহেতু বইলেই ফেলাইছি, নবীজি অজু করতেন না করতেন না? বলেন। নবী গোসল করতেন? অজু আমরা করি না কেন? পবিত্র হওয়ার জন্য, তাই তো? নবী নাপাক, তো অজু করলেন কেন? নবী নাপাক, তো গোসল করলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, রসুলের কলব ঝমঝম দিয়ে ধুইলেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। আরো জবাব আছে, ধৈর্য তো শেষ, আমারটাও শেষ, আমনে গোটাও শেষ। ভাইয়েরা আমার, সৌদি আরবে হজে যাইবে হাজি সাহেব, সরকার এখন নতুন ভাবে চাপ দিছে, টিকা না দিলে ভিডা, ওরে ঢুকতে দিবি না ইমিগ্রেশনের ভেতরে। টিকা কেন, ইনজেকশন কেন? কয় বাংলাদেশের আবহাওয়া সৌদির আবহাওয়া এক না, এখান থেকে পাওয়ার লইয়া বের হও, সৌদি গিয়া যেন ওই আবহাওয়া তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। রহমতের নবীকে আল্লাহ জমজমের পানি দিয়া সবকিছু গোসল করায়া সুন্দরভাবে এবার পাওয়ার দিয়া দিলেন। এমন জগতে রহমতের নবী যাবেন, ওখানের আবহাওয়াও যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে, ওখানের আবহাওয়া যেন কোনো ক্ষতি না হয়। ও নবীর উম্মত, খবরদার রহমতের নবীর উপরে ভক্তির সাথে কথা বলবা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। নবী বললেন বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে 1 মাস লাগে বাইতুল মাকদিসে যাইতে, 1 কদম 1 পলকে আমি বাইতুল মাকদিসে গিয়া হাজির হয়ে গেলাম। 1 কদম। সুবহানাল্লাহ। না যেই তাহলে বিড়ি টানো, সুবহানাল্লাহ কেমন? আল্লাহ হেদায়াত দান করুন। এক টানে কিন্তু এর মধ্যে কত কাহিনী ঘটে গেছে। নবী বলেন আমি এই সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাস আমার যাইতে লাগছে 1 পলক। এর মধ্যে মদিনায় নামছি, নামাজ পড়ছি, মুসা নবীর এলাকায় দেখছি। আল্লাহ আমাকে দিয়া দেখায় দিছেন, মুসা নবীর কবরের পার্শ্ব দিয়া যাই, তাকায়া দেখি মুসা নবী নামাজ আদায় করতেছে। কি করে? কবরের উপরে না নিচে? এখানে আরো ভেজাল লাগিয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সবক। একদল কয় নবী মরেই নাই। কাল রাইতে একজনে দেখাইতেছে, আমি এই বয়ান এক জায়গায় করছি, ভিন্ন লাইনের একজনে ওরে ধমক আমারে বেয়াদব এরকম কইতেছে ইচ্ছারম বয়ানে। নবী জানাজা হইছে, কোথায় দলিল? বিভিন্ন কথা আমি বলছি, রসুলের জানাজা হয় নাই, কথা বলেন না কেন? তো জিন্দা ব্যক্তির জানাজা হয়, কথা বলেন না কেন? সোমবার দিন জোহরের নামাজের আগে রসুলের ইন্তেকাল, বুধবার দিন যাইয়া তাহাজ্জুদের সময় রসুলের দাফন। এত দেরি হলো কেন? নবীর সুন্নাত হলো তাড়াতাড়ি মাইয়েতের দাফন করো, নবীর কেন দেরি হয়ে গেল এত টাইম? ভিন্ন আলোচনা। এক কথায় রসুল তো ইন্তেকাল হয়েছেন। এরপরে কবরে যখন গেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। قال رسول الله صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সমস্ত নবী রাসূল কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ কয় ওয়াহুম ইউরজাকুন, আমি তাদের খানা দেই। কি দেই?
একদল কয় নবীরা তো কবরে মরা, জীবনে জিন্দা না। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী মরছে আর জিন্দাই হয় নাই। ভেজাল দেখছেন নি? একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী মইরা গেছে, জিন্দাই হয় নাই। আমরা আল্লাহ কয় আমি খাওন দেই। এখন ওরা আমগো প্রশ্ন করে নবী যদি নামাজ পড়ে এই ছোট জায়গায় কেমনে পড়ে? এরপরে যদি আল্লাহ খাওন দেয় কি খায়? রুটি না ভাত? যদি ভাত রুটি খায় প্লেট গ্লাস কই পায়? বাথরুম কই? এত বড় তার সেরা আউলা জাউলা প্রশ্ন করে আপনাকে নাজেহাল করে নেয়। এখন এই আহাম্মকের জবাব কখন দিব? সুযোগ আমার নাই। অনেক বয়ানে জবাব দিয়েছি, তারপর 1 মিনিটে বলে যাই। আমরা যখন মায়ের গর্ভে আল্লাহ আমগো দিছেন এক ফোঁটা নাপাক পানির থেকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, যেদিন 40 দিন নাপাক পানিটা রক্তের পিণ্ড, আবার 40 দিন পরে এই পিণ্ডটা গোশত, আবার 40 দিনের মেহনত চলে, মেহনতের পরে আবার হাড্ডি, এর উপরে গোশত, এভাবে 40-40-এর মেহনত চলে। 40-এর সিল্লা কয়। মায়ের গর্ভে বাচ্চার চিল্লা দিলে দেহের উন্নতি হয়, আর দুনিয়াতে বান্দা আল্লাহর পথে চিল্লা দিলে রুহের উন্নতি হয়। চোখে কালা রঙের আয়না লাগায় কয় কি ও কিয়ামত হইল নি? কেন কয় বাতি কালো কেন? একজনে কয় তোর চোখে গজব লাগছে রে, কিয়ামত বহুত দূর, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কম। এই শাহরাস্তির মুসলমান, বাপের বেটা হয়ে থাকলে আমার 3টা প্রশ্নের জবাব দাও। বাঘের বাচ্চার মতো দিবা, তাল মিলাবা না, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। আমাকে বলো, তাবলিগের দ্বারা এই দেশে মুসলমানের ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? আর উফুকার পরে কও এটা আমি বুঝি না, ক্ষতি হয়েছে কি সেইটা কও। হয় নাই? নাম্বার 2, চরমনাই উজানি এরকম যারা আহলে হক পীর আছে নাই, বলো এদের দ্বারা বাংলাদেশে ইসলামের কি ক্ষতি হয়েছে? হয় নাই? নাম্বার 3, কওমির দ্বারা কিছু হয়েছে? হ্যাঁ, কওমি মাদ্রাসা দেওবন্দির দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? সবাই একমত? তাহলে দরজা আটকায় বাসায় গিয়ে কানে ধরে 3 বার উঠবা আর বসবা। জীবনে আর কোনোদিন তাবলিগের বিরুদ্ধে কথা বলবা না, চরমনার বিরুদ্ধে কথা বলবা না, উজানির বিরুদ্ধে কথা বলবা না, কওমের বিরুদ্ধে কথা বলবা না। আর যদি মনে করো হ্যাঁ হইছে, খালি আমারে সাইজ কর, বুঝায় লাইনে নে, মাঠ গরম বানায় এলাম একদিনে, খালি বুঝা আমার যে তাবলিগে ঝামেলা আছে বুঝাই দে। তবে গাঞ্জা খাইয়ে বুঝাইস না, খবরদার। বিরোধিতা কেন? চরমনের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? কওমির বিরোধিতা কেন? তাবলিগের বিরোধিতা কেন? কি বুঝাতে চাও? তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, বিড়ি টানো, গাঞ্জা খাও। একটা লোক তোমার কথায় বুঝায় বুঝায় পারছো দাড়িওয়ালা বানাইতে, নামাজি বানাইতে, দিনদার বানাইতে, তো বিরোধিতা করো কেন? কি সমস্যা কি? ওরা খারাপ না, মূলত তোমার অন্তর খারাপ, তোমার দিমাগ খারাপ, তোমার কলব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। মায়ের গর্ভে আল্লাহ যখন বাচ্চা দেয়, রুহু আসেনি? রুহু বলো, রুহু আসলে বাচ্চা জিন্দা না মরা?
জিন্দা। সহজ কথা ভাই, আমি পেঁচ গোজের রস কম করি, সহজ কথা। তো জিন্দা হইলে বাচ্চার ক্ষুধা লাগেনি? আল্লাহ খানা দেয়নি? রুটি না ভাত? ও সময় কেমনে খায়? বাচ্চার তো বাথরুম হয়, খাইলে পেট ভরে তো বাথরুম লাগে। মায়ের গর্ভে কেমনে খায়, কেমনে খায়, কেমনে বাথরুম করে? এই প্রশ্নের জবাব যেদিন দিবি, নবীরা কেমনে কবরে খায় সেদিন সেই জবাব দিব। নিমক হারাম ইসলামটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আরেকটু সামনে যাই, অল্প টাইম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের নবীকে নিয়ে গেলেন। নেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক এখানে একটা শব্দ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কোরআন শরীফ এমন একটা দামি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক এত দামি যে দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা ইবনে মারইয়াম, নাম ধরছেন না? কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআনে একবারও ডাকেন নাই। নবীকে আল্লাহ একবারও নাম ধরে ডাকেন নাই, তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়া নবীরে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়াসিন, তাহা, হামিম। নবীরে আল্লাহ উপাধি দিয়েছেন দামি দামি। নবী রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী খুলুকে আজিম ওয়ালা, নবী কাউসার ওয়ালা। আমার নবীর এত সুন্দর সুন্দর উপাধি, নবী সিরাজাম মুনিরা, নবী বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ নবীর নাম ধরেন নাই, কিন্তু এমন এমন শব্দ বলছেন যা ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না। অনেক দামি শব্দ, কিন্তু দুঃখ, অনেক বড় দুঃখের কথা, মেরাজের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে রসুল বলে ডাকলেন না, নবী সম্বোধন করলেন না, রহমাতুল লিল বললেন না, নবী কাউসারওয়ালা বলে ডাকলেন না। নবী এমন একটা শব্দ বলছেন নরমাল। কি বলছেন? কয় বান্দা। কি বলছেন? এটা কত নরমাল। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, বিড়ি টান্নেওয়ালারাও আল্লাহর বান্দা। আমার নবীরও আল্লাহ কয় বান্দা। এত নরমাল শব্দ কেন বললেন? এর চারটা জবাব, একটা দিয়ে মোনাজাত দিল। কয় জবাব? প্রশ্নটা বুঝেন তো। নবীজির এখানে রসুল বলে ডাকলেন না, নবী বলে ডাকলেন না, ইমামুল মুরসালিন বললেন না, খাতামুন নবিয়্যিন বললেন না। এখানে বললেন কি? বান্দা। নরমাল শব্দ কেন বললেন? চার জবাবের প্রথম জবাব, আমার নবী নিজেরে বান্দা বলতে তৃপ্তি পান। নবী বান্দা বললে খুশি। আম্মা জান আয়েশা জিগায়, আপনি এত ইবাদত করেন কেন? নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? বান্দা বলতে কত মজা পান আমার নবী। এই জন্য আমার আল্লাহ পাক নবীরে বান্দা বলে ডাকছেন। নবী নিজেরে বান্দা বললে বড় খুশি। এবার দৌড়ে যাই মেয়েরাজে। রহমতের নবী যখন আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ জিগায়, নবী কি নিয়ে এসেছেন? নবী বলেন, আমি তিন জিনিস নিয়ে এসেছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহকে আপনারও তিনটা দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বুঝেননি? নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী দাও। ফেরেশতারা এবার সাক্ষী দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা চুপ। এই চুপ কেন? আমারটা কইলা, আমার বন্ধুরটা কইবে না? হ্যাঁ। এবার ফেরেশতারা বলে, আশহাদু আন্না মুহাম্মাদান। মুহাম্মাদান কই বইরিস? কও না। কি কম? রাসূলুহু। না না না, রাসূলুহু আমি নবীরে দিছি, কিন্তু নবী যেটা দিছে নিজের আগে আনো।
নবীর দেওয়া বান্দা, আমার দেওয়া রসুল, আমারটা পরে নাও, বন্ধুরটা আগে আনো। নবী বান্দা বললে খুশি, রসুল আমি দিছি আমারটা পরে নাও। আবদুহু আগে বলো, তারপরে বলো রসুলুহু। আমারটা পরে নাও, আমার বন্ধুরটা, কারণ আমার মাকসাদ তো বন্ধুকে পুরস্কার দিয়ে খুশি করব। এখন একদল কয় ওরে নবী তো দুনিয়ায় বান্দা, ওই আরশে আজিমে তো নবী নূর। আল্লাহ আরাকায়াতে জবাব দিয়ে দিছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বাস ইনজেকশন দিয়ে দিছে আল্লাহ। সেখানে আল্লাহ কয় আমি বন্ধুর কাছে দেইখা, এরপরে আওহা ইলা আবদিহি, তার বান্দাকে ওহি দিলেন, যা দেওয়ার দিয়ে দিলেন। শুধু কি তাই, কিয়ামতের দিন ও বান্দার বড় দাম। জান্নাতি মানুষ যারা হবেন, আল্লাহ এদেরকে কইবে জান্নাতের দরজায় তালা লাগানো দিকে কেউ যাবি না, তো কই যাবো? আল্লাহ ডাকবে, আয় আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাত পরে পরে, আমার বান্দা আগে। আমার প্রিয় বান্দাদের মজলিস ওখানে আরশে আজিমের নিচে, ওখানে আমার কলিজার বান্দারা বসা, সাদিকিন বসা, সলিহিন বসা, ওখানে উলুল আমর বসা, আহলে জিকির বসা, ওখানে আউলিয়ারা বসা। ওখানে আগে যাবি, এরপরে তাদের সহ জান্নাতে যাবি। আগে জান্নাত না আগে বান্দা? বলেন না কেন? বান্দার মূল্য না বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। এরে নবী বান্দা কেন আল্লাহ বললেন? 2 নাম্বার কারণ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার মূল মাধ্যম হলো ইবাদত। ইবাদত যে করে সে বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ, আল্লাহ হলেন মাবুদ। মাঝখানে সম্পর্ক ইবাদত, আমরা যারা করি তা আমরা হলাম বান্দা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রহমতের নবী কেমন বান্দা? সারা দুনিয়ার মধ্যে যত ইবাদত করনেওয়ালা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ জানা থাকলে বলেন, নবী তাহাজ্জুদ পড়ছেননি? ইশরাক পড়ছেননি? আউয়াবিন পড়ছেননি? চাশ পড়ছেননি? নবী সারা রাত নফল নামাজ পড়ছেননি? তেলাওয়াত করছেননি? আপনি কোন জায়গায় ফতুয়া পাইলেন যে বেশি আমল লাগে না, নফল লাগে না? আপনি কি হাদিস না পড়েন? আপনি আমগো থেকে তো বেশি বেশি হাদিস পড়েন। আপনি কি জানেন না কিয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি পূরণ করতে নফল লাগবে? ফরজ আমলের ঘাটতি পূরণের জন্য নফল, এজন্য নফল ইবাদত বেশি। বুখারী শরীফের ইবারত। এজন্য আমি সারা বাংলাদেশে কসম খায় বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না তারা বাতিল, তারা ভণ্ড। তারা কোরআন মানে না, তারা বুখারী হাদিস মানে না, এরা ভণ্ড। শুধু তাই না, এদের যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। এই জন্য রহমতের নবী ইবাদতের দিক থেকে অনেক উপরে। রহমতের নবী এত পরিমাণ ইবাদত করেন। নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী এত পরিমাণ ইবাদত করতে করতে পা ফুলিয়া যাইত। আল্লাহর নবী এত কষ্ট করতেন ইবাদতের ক্ষেত্রে। ও আমার কলিজার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ও যুবকেরা, জীবনে তো কম নামাজ সারলা না, বেপরদায় কম চললা না, দাড়ি তো কম কাটলা না। আর কতদিন? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ভালো একজন সন্তান হিসাবে উঠো। ইঞ্জিনিয়ার হও, আদর্শ ইঞ্জিনিয়ার। প্রফেসর হও, আদর্শ প্রফেসর। একজন আদর্শ ডাক্তার হও। তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়।
এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানগুলোকে লাইনে রাখার জন্য আপনাদের অবদান বেশি। এ দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে। এরে আম্মা জানেরা, এ কারণে তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দিয়েছেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়। আদর্শ সন্তান রেখে যাবেন। ডাক্তার হলো আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আমার কলিজার মা, আপনার মতো কত মা আছে এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার শাহরাস্তির যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবা না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজি, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার 5 বেলার নামাজি। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল অভিশপ্ত কপাল। তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি এত খারাপ তো হতে পারতা না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আমি তো একটু আগেও বলছিলাম আমি হুজুর বানাইতে আসি নাই, আমি বরং তোমার পক্ষে সাক্ষী দিয়ে গেলাম, দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবার মনে কষ্ট যেন না যায়, তো মরার আগে ধ্বংস হয়ে যাবি। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায়, লেখাপড়ার থেকে হারিয়ে যাবা। যদি তোমার ব্যবহারে আলেম কষ্ট পায়, চরিত্র তোমার ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি ডাক্তার হও আদবওয়ালা, তুমি একজন ইঞ্জিনিয়ার হও আদবওয়ালা। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলো। তুমি যে লাইনেই থাকো, অনুরোধ তুমি নবীর মোহাব্বতে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার নেক নজর নাও, শিক্ষকের দোয়া নাও, দেখবা ডাক্তার হলো তোমার জীবন সফল। এখনো সময় আছে, তওবা করো। আরে আল্লাহর কাছে মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, হে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, দাড়ি কাটবো, কেটে ফেলেছি, বেপরদায় চলবো, আড্ডা দিব, পার্কে যাব, তাই করেছি। ও আল্লাহর কতদিন কোন দিন মরণ হবে জানা নাই। আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, আর কোনোদিন গুনার পথে যাব না। মনের শুধু এতটুকু বুঝাইও, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি তারা নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহ যার কপাল ভালো রাখবেন ওমরের মতো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা উম্মত হিসেবে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মা বাবা শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলার তৌফিক দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের